অব্যাহত সমালোচনার মুখে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আদালত অবমাননা মামলার আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিলেন ট্রাইব্যুনাল। সকালে এসে তিনি এই মামলায় শুনানি করতে চাইলেও ট্রাইব্যুনাল তার কাছে জানতে চান তিনি ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়েছিলেন কিনা। আমিনুল গনি স্বীকার করলে পাল্টে যায় দৃশ্যপট। ট্রাইব্যুনাল বলেন, মানসিকভাবে শেখ হাসিনার বিপক্ষে স্ট্যাটাস দেয়া কেউ তার পক্ষে আইনি লড়াই করলে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠবে। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। 227 মামলা 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়। কিন্তু সেদিনই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে আমিনুল গনি টিটুর বিষয়ে তিনি লেখেন, শেখ হাসিনার পক্ষে লড়তে গেলে এটা ন্যায় বিচারের বিরুদ্ধে যাবে। কারণ 5 আগস্টের পোস্ট তাই বলে। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা। তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় শুনানি করতে আসেন আমিনুল গনি টিটু। এ সময় ট্রাইব্যুনালে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমিনুল গনি আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের। তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছিলেন কিনা। পরে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেন। স্টেট ডিফেন্স নিয়োগ দেন কোর্ট, এবং কোর্টের কাছে যেহেতু এই ইনফরমেশনগুলো এসছে যে আমি যিনি এই মামলার যিনি অ্যাকিউজড তার বিরুদ্ধে আমার পোস্ট ছিল, তো আমারও আজকে কোর্টের সঙ্গে কথা বলে, কারণ কোর্টও আমার সঙ্গে খুব খোলামেলাই কথা বলেছেন, যে তাতে করে আমার মনে হয়েছে যে আমার এখান থেকে প্রত্যাহার করা উচিত, এবং সেই কারণে আমি প্রত্যাহার করেছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ করেন। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও মামলার প্রস্তুতির কথা বলে সময় নেন। তিনি এ বিষয়ে মত দেবেন 2 জুলাই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।